সুরে নাই তো সে এই দয়া আমার
ওজির সাহেব, বলনি জাহাপনা। বলুন আমার রূপনগরের প্রজাবাসী বোন কিভাবে করিতেছে কালে জাফর। হ্যাঁ জাহাপনা, আমি রূপনগরের পরগনায় পরগনায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে আমি ওষুধ দিয়েছি, যেখানে বাসস্থান নেই ফুটপাতে দিন যাপন করছে সেখানে আমি বাসস্থান করে দিয়েছি। রূপনগরের প্রজারা সুখ শান্তিতে দিন যাপন করছে, আর খুশিতে প্রজারা শুধু আপনারই জয় গান করছে জাহাপনা। ওজির সাহেব, বলুন আপনার না, কথা বলুন। শুনে আজ আমার বড় আনন্দ লাগছে। তাই বলছিলাম কি, পিতা মৃত্যুর পর এই রাজ সিংহাসনে বসেছি, তাই মনস্থির করেছি কিছুদিনের জন্য আমি প্রাসাদের বাইরে শিকার করতে যাব। এতে জাহাপনা, আপনার কি অভিমত? জাহাপনা, আপনি হরিণ শিকার করতে যাবেন, এত বড় আনন্দের কথা, এতে আমার অমতের কোনো কারণ নেই। আপনি হরিণ শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপনা? আমি ভাবছি আপনাকে আমার সঙ্গে নিয়ে যাব, এতে আপনার কি মত? না জাহাপনা, আমরা উভয় যদি একসঙ্গে হরিণ শিকারে যাই তাহলে রূপনগরের সমস্ত প্রজারা কেঁপে উঠতে পারে। তাই বলছিলাম শিকারে যাওয়ার সময় আপনি সেনাপতি জাহিদ কাকে সঙ্গে নিয়ে যান জাহাপনা। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন ওজির সাহেব। ঠিক আছে, আমি আপনার যুক্তি মেনে নিলাম। তাই আমি জাহিদটাকে নিয়ে শিকারে যাব, আর এদিকে আমি আপনাকে এই রাজপ্রাসাদের বার অর্পণ করে যাব। আসুন, আপনি আমার কাছে আসুন ওজির সাহেব। না জাহাপনা, আপনি হরিণ শিকারে যাবেন, তবে চলুন আপনাকে শিকারে যাওয়ার জন্য আমি শিকারি বেশে সাজিয়ে দিয়ে গিয়ে জাহাপনা। আমি বলছিলাম কি, এই রূপনগরের রাজপ্রাসাদ রক্ষণাবেক্ষণ আমি যতক্ষণ পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবো, তাই আমি আপনার হাতে অর্পণ করে যেতে চাই ওজির সাহেব। জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আপনার অবর্থ মানে একটি প্রজা যেন কেঁপে না উঠতে পারে জাহাপনা। ঠিক আছে ওজির সাহেব, আপনার যুক্তিতে আমি আজ অনেক আনন্দিত। চলুন এবার আমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। চলুন জাহাপনা, তাই চলুন। জাহাপনা, বহু বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও তো একটি শিকার খুঁজে পেলাম না। চলুন আমরা এখান থেকে অন্য কোনো স্থানে চলে যাই। না সেনাপতি সাহেব, আজ থেকে আর অন্য কোথাও যাওয়া হবে না। আমার মনে হয় এই বনে কোনো শিকার মেলবে। কিন্তু জাহাপনা, বহু পথ অতিক্রম করে এলাম, কিন্তু কোথাও তো একটি শিকার খুঁজে পেলাম না। তোমাকে নিয়ে আর পারলাম না জাহিদকা, তোমাকে সঙ্গে আনাটা আমার মস্ত বড় ভুল হয়েছে জাহিদকা। যদি তোমার প্রয়োজন হয় তুমি চলে যেতে পারো। ঠিক আছে জাহাপনা, আমি তাই চলে যাচ্ছি, তবে কাজটি আপনি মুঠোই ভালো করলেন না জাহাপনা, মুঠোই ভালো করলেন না। ভুল ভুল আমি একটুকু করিনি, বরং ভুল করেছি তোমাকে সঙ্গে আনাটা। এটাই হলো আমার সবচেয়ে বড় ভুল। ধানকে লইয়া গো ওয়া দিলাম গল্প
একটি শিকারও মেলাতে পারলাম না। দেখি একটু অগ্রসর হয়ে কোনো শিকার মিলাতে পারি কিনা। ওই ওই তো কি সুন্দর একটা হরিণ দেখা যাচ্ছে। সে কি হরিণী নাকি মানবী? না, যাই একটু এগিয়ে দেখি। কে তুমি মানবী? আমি যেই হই না কেন আবার পথ ছেড়ে দিন, আমাকে আপনি যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার কারণ কারণ আজ দুদিন হলো শিকারে এসেছি, কোথাও একটি শিকার মিলাতে পারিনি। তাই আজ আমি ভাবছি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব। যাবে তুমি? প্রাসাদে নিয়ে তুমি আমাকে কি করবে? কেন? তোমাকে আমি আমার রানীর মর্যাদা দেব। এমন সৌভাগ্য কি আমার কপালে জুটবে? আর আমি রূপনগরের বেগম হব? না 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 না, আমি চলে যাব, আপনি আমাকে যেতে দিন। দাঁড়াও না সুন্দরী, তোমাকে আমি আমার ওই রূপনগরের রাজপ্রাসাদে নিয়ে যাব। তুমি বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে আমার রানীর মর্যাদা দেব। তোমাকে ছাড়া আমি যে আজ কিছুই বুঝি না। হঠাৎ থাকার মধ্যেই তোমার চোখের এই ইশারা আর তোমার এই রূপে আমি যে পাগল হয়ে গেছি। বলো, তুমি যাবে? চিনি না গো সুন্দরী, তোমাকে দেখার মাত্র আমি আজ তোমার ভালোবাসার মাঝে হারিয়ে গেছি। আর আমি হয়েছি রূপনগরের রাজা শাহজাদা হারুন বাদশা। তোমাকে আমি বেগমের রূপে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। তুমি হলে বাসা
কখনো হয় না, কারণ তোমাকে না নিয়ে আমি কিছুতেই রাজপ্রাসাদে যাব না। তুমি আমাকে কথা দাও, তুমি আমার সঙ্গে যাবে কিনা? হ্যালো, আপনি হলেন বাদশা জাদা, আর আমি সামান্য একটা কাঠুরিয়ার মেয়ে। আপনি আপনি কি সত্যি আমাকে নিয়ে যাবেন আর আপনার ওই প্রাসাদে আমাকে ঠাঁই দেবেন? আর দুদিন পর আপনি আমাকে ভুলে যাবেন না তো? না না না, সে কথা তুমি আর কখনো বলো না। বিশ্বাস করো, আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই? জি। তার আগে বলো তোমার নামটি কি? আমার নাম আপনি শুনবেন? হ্যাঁ, আমি তোমার নাম শুনবো। আমার নাম হচ্ছে রাহেলা সুন্দরী। বাহ, অতি চমৎকার নাম। চলো রাহেলা, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব, আমার রানীর মহলে রাখবো। তাই বুঝি? হ্যাঁ রাহেলা, সত্যি করে তুমি আমাকে বলো, তুমি আমাকে প্রাসাদে নিয়ে কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না এবং ভুলে যাবে না? না রাহেলা না, এই আমি তোমার মাথায় হাত রেখে বলছি, সত্যি সত্যি তিন সত্যি। তাই? হ্যাঁ। বন্ধ তো দুষ্ট চোখে পাগলা করেছে, তাই তাই বন্ধ তোমার
আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সুখী হতে পারি। রাহালা, রাহালা, কি রে মা রাহালা, তুই নদীর কাছে এত দেরি করছিস কেন? হ্যাঁ, ওরা কে রে মা? বাবা, উনি হলেন রূপনগরের বাদশাহ, আর উনি হলেন আল্লাহ ভক্ত মানুষ। হ্যাঁ, আমি মহাপুরুষ, আমি এসেছি তোদেরকে সাধুবাদ জানাবার জন্য। আলহামদুলিল্লাহ, সেই জন্য তো আমার জন্য, সেই যে আমার বড় আনন্দের কথা। তবে তবে তোর সুখ আমার কপালে কি জুটবে, সেই তো ভাগ্যের কথা। সে তো ভাগ্যের কথা। আয় মা, আমি তোদের দুজনকে এক সঙ্গে করিয়ে দেই। আয় বাবা, আয়। এই না, তোদের হাতে হাত রেখে আমি আমি আমার মাকে তোর হাতে তুলে দিলাম। তুই সবসময় ওর সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে। ওরে পিরিতি কাঠা, মা রাহালা, আজ আমি নিজ হাতে এই রূপনগরের বাদশার হাতে আমি তোকে তুলে দিলাম। পরে পরে পরের মতো বাজি তুই এই গরিব শাসন করে জন্ম নিয়েছিলে। জন্মের পর হতে আমি কোনোদিন তোকে আমি সুখী করতে পারছি না রে মা। আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে এই রূপনগরের বাদশার হাতে তোকে আমি তুলে দিলাম রে মা। বাবা, দরবেশ বাবা যেন কি বলে গেল বাবা। দরবেশ ঠিকই বলেছি রে মা, কোনদিন তুই ভুল করিস রে মা, তাহলে নিশ্চয় তোর বিপদ হতে পারে। আর বাবা, বলুন বাবা। তোমার হাতে তুলে দিলাম আমার এই মাতৃ হারাম মেয়েকে। তুমি আমার রাহালাকে শত বিপদ থেকে তুমি বাবা রক্ষা করো, রক্ষা করিও। ঠিক আছে বাবা, এর জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। রাহেলাকে আমি আমার রানীর মর্যাদা দিয়ে রাখবো, আমার প্রাসাদে রাখবো। রাহেলা, তুমি তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমি বাহিরে অপেক্ষা করছি। ঠিক আছে স্বামী। আমি আসি পিতা, আপনি আমাকে দোয়া করবেন আমি যাতে রাহেলাকে সুখে রাখতে পারি। ঠিক আছে বাবা। মা রাহালা, বাবা, আমি আমি তোকে কি করে বিদায় দিব রে মা রাহালা? আমি তোকে বিদায় দিয়ে কি করে বাবা, কেমন করে তারপরে
জন্ম নিয়েছি তখন তো পরের ঘরে যেতেই হবে। বিদায় দে